হাই, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মামুনিস ডায়েরি। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। তো দেখতেই পাচ্ছ, আমরা 5 জন মিলে ফ্যামিলির সবাই মিলে বেরিয়ে পড়েছি বাইকে করে বাঁদর ঝোলা ঝুলতে ঝুলতে। কি অবস্থা দেখো আমাদের। তো বাচ্চা দুটোকে সামনে নিয়ে নিয়েছি এই শীতকালে। তো আজকে একটা স্পেশাল ডে, কিন্তু স্পেশাল কিছু হয়নি বলে আমি সকাল থেকে ব্লগটা স্টার্ট করিনি। তো এখন সন্ধ্যেবেলা থেকেই শুরু করছি। আমরা যাচ্ছি মেলায়। তো দেখো, মেলায় ঢুকতে না ঢুকতে এজের কান্না শুরু। দোকান দেখেই ও গাড়ি টাড়ি নেবে। তো রীতিমতো বায়না দেখে আমার বেশ আনন্দ হচ্ছিল। ও যে সেরকম কিছু বায়না করেনি। তো টুনাই গাড়ি রাখতে গেছিল, আমরা একটু ওয়েট করছিলাম টুনাইয়ের জন্য। ও হেলে তারপরে আমরা মেলা ঘুরবো। তো একটুখানি ঘোরার পরেই ওকে বায়না করছিল বলে গাড়িটা আগে কিনে দেওয়ার জন্য দোকানে গেলাম। কি বায়না, কি কিনেছিস দেখা? তুমি কি কিনেছো? চা খাবে তো? হ্যাঁ, সব চা খাবো না। হ্যাঁ, চা খেয়ে নি, চা খেয়ে আসিনি বাড়ি থেকে। চল। একটা প্লেন রেডি নিয়েছিলাম, আর একটা প্লেন প্যাকেটের মধ্যে ভরা ছিল, সমস্ত পার্টসগুলো লাগাতে হতো। তো ও সেই সুযোগটা দিল না, মেলার মধ্যেই বায়না করলো এবং ওর বাবা যথারীতি খুলে পার্টসগুলো লাগাতে শুরু করে দিল। আর এই দেখো, ওরা খুব আনন্দের জায়গায় উঠে পড়েছে। ওরা লাফাতে প্রচন্ড ভালোবাসে। বাড়িতে আমার খাটে লাফিয়ে লাফিয়ে খাটটার অবস্থাও খারাপ করে দিচ্ছে। সেই জন্য মেলায় গেলে, কোথাও গেলে আমি ট্র্যাম্পোলিন খুব ভালো করে আগে খুঁজে নিই যে কোথায় আছে আর ওরা লাফাতে পারবে। কিন্তু যেহেতু বড় বাচ্চা ছিল অনেক ওখানে, সেহেতু অনেক বেশি জাম্প করছিল, আর ওরা একটু একটু প্রথম প্রথম ভয় পাচ্ছিল। তারপরে যিনি আর কি মালিক ছিলেন ওটার, তো উনি বললে সবাই নেমে যাক, তারপরে এরা লাফাবে। কিন্তু সবাই নেমে যাওয়াতে ওরা খুব বেশি আনন্দ পাচ্ছিল না নিজেরা লাফাতে। তো চুপচাপই ছিল। এরপর আবার যখন কিছু বাচ্চা উঠলো, তখন দেখতে হয় ওদেরকে কি যে মজা করেছে, কি বলবো। সেটা আর আমার তোলা হয়নি, এত ভয় লাগছিল আমার। জোরে জোরে জাম্প করছিল প্রচন্ড ও যে, আর পুরো ঘুরে ঘুরে পড়ছিল। আর ওদেরকে যখন নামাতে চাইছিলাম, কিছুতেই নামবে না ও যে, জানো, কাছে আসছে আবার জাম্প করে পেছনে চলে যাচ্ছে, এরকম দুষ্টুমি করছিল। তো সেগুলো আমার তোলা হয়নি, কারণ আমার ভয় করছিল ধারে যদি কোনোভাবে মাথা টাথা লেগে যায়, তখন মুশকিল হয়ে যাবে। পুরো ঘুরিয়ে দেবে। হ্যাঁ, তো দেখো, এখানে সব থেকে বড় নাগরদোল্লা দুটো, সেগুলো আমি তোলার চেষ্টা করেছি। জীবনে কোনোদিন এগুলোতে উঠতে পারবো না, আর প্রচন্ড ভয় লাগে। উঠেছি এর আগে, কিন্তু ভয়ও লেগেছে, তারপরেও ভালোও লেগেছে। কিন্তু এই নিকো পার্কে গিয়ে আমি যে কি বলে ওটাকে, সাইক্লোন তো বলে বোধহয়, ভুলে গেছি এখন। তো ওটাতে ওঠার পর থেকে আমার শরীরটা একেবারে খারাপ হয়ে গেছে। আমি এখন নাগরদোল্লা দেখলে ভয় পাই। আর এখানে মেন কটা নাগরদোল্লা আমি তোমাদের সাথে শেয়ার করলাম, দেখতে পেলাম। তাই বাচ্চাদের তো প্রচুর এসেছে ছোটখাটো, যেগুলো আমাদের এখানকার পার্কেই রয়েছে, যার জন্য ওখানেই গেলে চড়তে পায়। তাই নাগরদোল্লায় গিয়ে চড়াইনি আর ওদেরকে। যেগুলো চড়তে পারে না, সেগুলো একটু চড়ানোর চেষ্টা করি ওদেরকে। কি তুমি চেপে ধরছো না তাই? তো আজ মেলায় এসে বিশেষ কিছুই খাওয়া দাওয়া করতে পারলাম না। একটু পিঠে খাওয়ার ইচ্ছা ছিল, হলো না, কারণ আমার প্রচুর ফোন আসছিল। তো আমরা একটু ঘুগনি খেলাম, খেয়ে এবার গুটি গুটি পায়ে বাড়ির দিকে রওনা দিচ্ছি। বাড়ি চলে এসেছি আমরা। কি ভিড় রাস্তায়, তার মধ্যে এতবার ফোন আসছে। আজকে ভালো করে মেলাটা সত্যি কথা বলতে ঘুরতেই পারলাম না, কিছু খেতেও পারলাম না, শুধু একটু ঘুগনি খেলাম। এরা তো কিছু খায় না, আর বাইরের খাবার সেভাবে দিও না, উল্টো পাল্টা কিছু। তো এই দেখো, প্লেন দুটোর পেয়ে ওরা খুব খুশি। আর ও যেটা শুধু নাগরদোল্লায় চড়তে চায়, সবকিছুতে তো চড়ানো যাবে না, ট্রাম্পলিনে চড়েছে। প্রথমে তোমরা ভিডিওটা যখন করছিলাম আর কি, তখন তো মজাই নিচ্ছিল না। তারপরে যা লাফিয়েছে, আমি নামাতে পারছি না। ভিডিও কি করব, কিছুতেই নামছে না। বিশাল মজা পেয়েছে। তো ওটাই হচ্ছে ব্যাপার। তারপরে অনেক কিছুতে চাপতে চাইছিল, চাপাইনি, কারণ ছোট তো, বড়রা রয়েছে ওখানে, ভয় পেতে পারে। তো ঘুরে টুরে এলাম, আবার যাবো। দিয়েছে বাবা তোমাকে? আর দিদামা ট্রাম্পলিনে চড়িয়েছে? কেমন মজা পেয়েছো? দেখি একটু তাকাও, এখানে এসো, সবাইকে বলো কোথায় গেছিলে তুমি। আমি এই বিনানটাকে আমি বলে আমি আরে ও যে, এই দেখ বাবা চলে এসেছে। এরপর
কেক কাটা হবে। টুনাইট তো আজকে বার্থডে, কিছুই করা হলো না যেহেতু আমরা সবে সবে এসেছি এখানে। তারপরে টুনাইট প্রচন্ড অফিসের প্রেশার ছিল, দুপুরবেলা তো ঠিকঠাক করে আসতেও পারেনি, অনেক দেরি করে এসেছে, পুরো কালি মেখে এসেছে, ওদের শাটডাউন চলছে। তো যাই হোক, সেই জন্য কিছুই হয়নি, স্পেশাল কিছু রান্নাও করে দিতে পারেনি। তো পায়েসটা হবে এখন। আমরা মেলা থেকে ঘুরে এসেছি, এতক্ষণেও সময় পেয়েছে, তারপরে দুধ নিয়ে আসলো, এবার পায়েস হবে আর কেকটা কাটা হবে। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। এমন একা একা জ্যাকেট খুলছে, দেখো কি অবস্থা। খুলতে পারছো না? কি করে রাখবো? এই জামাটা ভাত করে রাখো। এই যে হ্যাপি বার্থডে কেক এনেছে, ওদের জ্বালায় তো কিছু নিতেও পারছি না, এটা নিয়ে যাচ্ছি ঘরে। আর সঙ্গে কিছু খাবার এনেছে, মেলা থেকে ঘুরে এসেছি, আর এখানে দেখো এইসব খাবার এনেছে। তো চলো ঘরে গিয়ে এটা খেয়ে নি, তারপর কেক কাটা হবে। আর এখানে চলছে পায়েস করা, এই দেখো অল্প করে বললাম, ওর তো অল্পতে হবে না, বললো 4টে প্যাকেটের পায়েস হবে। রেখে দাও চল। এই যে আমাদের ছোট পাবলিক খেতে শুরু করে দিয়েছে। আর এই দেখো কি করছে, দাদা আমাকে দাও। ফেলে দিয়েছে। এই সময় সেই অ্যাজ ইউজুয়াল পুরনো কেক এটাই কাটা হবে। আর এরা যা শুরু করেছে, ওইটার মধ্যে কেকের মধ্যে লাগাতে হয় এটা। দে আমি লাগিয়ে দিই, পারবি না? আচ্ছা একটা দিক করে লাগিয়ে, এদিক ঘুরিয়ে। বাবা রে বাবা, ছেলেটা না তৈরি হয়ে গেছে। এখানে বস, কাটবি তো তুই কেক? আচ্ছা নে আয়। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। বাবা বলো বেটা, বলো বলো বলো, হ্যাপি বার্থডে টু ইউ টুনাইট। ঠিকঠাক করে দুজন। হ্যাপি বার্থডে টু ইউ। কেমন, ভালো? বলো বাবাকে, বলো দাঁড়া আমি দেবো তোমাকে। নাও নাও খাও, বলো হ্যাপি বার্থডে টু ইউ। এনে মা খাও। কি করে খা, ভালো হয়ে একটা খা করেছে, দেখো বাবা এইভাবে খেয়েছে। এই দেখো পায়েস, এটা টুনির জন্য। রুটি দেবো, রুটি খাবে একটা? না না পায়েসটা খাও, পায়েসটা দেখো। গরম গরম হয়ে ঠান্ডা জলে চোখ ঘুরে বসে রেখেছিলাম। কি করছিস তুই? কেমন হয়েছে? স্বাদ ইচ্ছে হয়েছে না, হয়ে গেছে না? কাজু বাদাম এগুলো তো পরে দেওয়া হলো তো।